আমার বাসায় যেদিন বাজার থাকে না সেদিন ডাল এভাবে হাতে মেখে রান্না করি, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। ছোটবেলায় আম্মুকে এভাবে ডাল, আলু আর ডিমের তরকারি রান্না করতে দেখতাম, তবে সেটা হাতে মাখিয়ে না। আমার আম্মু মশলা কষিয়ে তারপরে কিন্তু ডাল রান্না করতো, আর আজকের এই রেসিপিটা আমি সেমভাবে হাতে মেখে রান্না করব। প্রথমে আমি আলু কেটেছি এখানে 2 থেকে 3টা, আর 1 কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে ডাল ধুয়ে নিতে হবে। এখানে মসুর, মুগ ডাল, যে কোনো ডাল দিয়ে এই রান্না করতে পারবেন, তবে মসুরের ডাল দিয়ে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একদমই সহজ, যারা ব্যাচেলার এবং প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের জন্য খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, সেই সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর 2টা এলাচ, 1টা তেজপাতা, আর দিয়েছি এখানে সয়াবিন তেল প্রায় 1/4 কাপের মতো। এখন এই উপকরণগুলো হাত দিয়ে বেশ ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। মাখার সময় দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর নর্মাল পানি দিয়ে হাতটা ধুয়ে দিচ্ছি, আর ডালগুলো একসাথে জড়ো করে চুলায় বসিয়ে দিব। বাসায় যেদিন বাজার থাকে না, আমার কাছে তো সিম্পল এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। যারা কখনো এভাবে ডাল রান্না করে খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। যে কোনো ডাল রান্নায় যত বেশি জাল দিবেন তত বেশি মজা লাগবে। তো ডাল আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে বা ভুনা করে নিচ্ছি। মোট কথা ডালটা এভাবে চামচ বা যে কোনো নাড়ানি দিয়ে একদমই পেস্ট করে নিতে হবে, যেন ডালের কোনো আস্ত দলা না থাকে। এর জন্য অল্প করে আবারও পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ডালটাকে কিন্তু আমি ভুনা করে নিব বা কষিয়ে নিচ্ছি। এভাবে করে বেশ কয়েকবার আমি ডালটাকে কিন্তু জ্বালিয়ে নিব, আর এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন মুখের স্বাদ লেগে থাকবে। তো ডালে আমি একটা ডিম দিব। তো ডিমের জন্য 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর একটা ডিম, সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তো ডিম পেঁয়াজ ভালো করে মিক্স করা হয়ে গেলে চুলায় এটা ভেজে নিতে হবে। এখানে চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন যদি সদস্য সংখ্যা বেশি হয়। এভাবে পেঁয়াজের সাথে ডিম ভেজে ডালে দিয়ে খেয়ে দেখবেন, জাস্ট আমার কথা মনে থাকবে। যাই হোক, তেলে দিয়ে এখন ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে এবং ওপরটাও কুক হয়ে গেলে উল্টে দিব। এরপরে পাটিসাপটার মতো করে ভাজ করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে করে ডিম ভেজে ডালে দিয়ে আমার আম্মু ছোটবেলায় রান্না করতো। আমরা শুধু এই ডাল দিয়ে ভাত খেতাম প্রায় 1 থেকে 1.5 প্লেট, আর আমাদের কাছে তো খুবই ভালো লাগতো যেদিন ডাল আর ডিম এভাবে রান্না করতো। তো লাস্টে আমি ডালে ঝোলের পানি দিয়েছি। এরপরেই এই যে ভাজা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা কমে যাওয়া পর্যন্ত, বা ডালের ঘনত্ব কেমন রাখবেন সেটার উপর নির্ভর করে। তো এখানে আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে। লবণ কম ছিল তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একদমই শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে। এই ভাজা জিরাটা লাস্টে দেওয়ার কারণে ডালের মাঝে একটা শাহি শাহি ফ্লেভার ছড়াবে। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।